আসসালামু আলাইকুম। চলমান বাংলাদেশের সম্পাদকীয়তে সকলকে স্বাগতম জানাচ্ছি। তিনটা বিষয় নিয়ে বাংলাদেশে তোলপাড় হচ্ছে। একটা হচ্ছে এমপি আনারকে হত্যাকাণ্ড করা এবং হত্যা করে লাশ টুকরো টুকরো করে ফেলা। 2 নম্বর হচ্ছে সাবেক সেনাপ্রধান আজিজের উপরে মার্কিন নিষেধাজ্ঞা। 3 নম্বর হচ্ছে বেনজিরের সম্পত্তি ক্রোক এবং তাকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা। এক কথায় তার উপরে যে চড়াও হয়েছে দুদক, এই বিষয়গুলোর ভেতরে আসলে কী আছে, সেই তিনটি বিষয়ের কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি খুবই নাজুক। বাংলাদেশের অর্থনৈতিক সংকট, ব্যাংকগুলোতে টাকা নেই, ধার করে চলছে ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা, রিজার্ভ সংকট এবং দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি এবং জমানো টাকা না পেয়ে কিছু কিছু গ্রাহক বিভিন্ন জায়গায় আত্মহত্যা করার সিদ্ধান্ত নিচ্ছেন অথবা কথা বলছেন। বাস্তবতা হচ্ছে, এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই। তিনি স্যাটেলাইট উড্ডয়নের চিন্তা করছেন, দ্বিতীয় স্যাটেলাইট, এবং তিনি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা দেওয়াই হচ্ছে তার এখন মূল টার্গেট। এটা তিনি সংবাদ সম্মেলন করে বলছেন, সকল জনগণ সেটা দেখছে। প্রথম কথা হচ্ছে এমপি আনারকে নিয়ে কেন এত কথা হচ্ছে? এই এমপি আনারের উত্থান কি করে হলো? চোরাকারবারি, স্বর্ণ চোরাকারবারি, দুর্নীতিবাজ, খুবই খারাপ একজন ব্যক্তি ছিল এমপি আনার, এবং তাকে যে হত্যা করেছে সেই হত্যার পিছনে নিঃসন্দেহে বিএনপি, জামাত বা অন্য কোনো দলের লোক জড়িত নেই। যেই প্রশাসন এখন তার হত্যার বিষয়গুলো তদন্ত করছেন, কলকাতায় যাচ্ছেন, বিভিন্ন পথে প্রান্তরে মাংসের টুকরো খুঁজছেন, সেই ডিবি হারুনদের কেউ না কেউ এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত থাকতে পারে। কেননা আমরা জানি বাংলাদেশে কোনো কিছুই ঘটে না পুলিশের সহযোগিতা ছাড়া। অতএব এখানে পুলিশ যে একেবারে নির্দোষ সেটা কিন্তু বলা যাবে না। দ্বিতীয় হচ্ছে 18 এবং 14 নির্বাচনের দুজন কুশীলব, সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ এবং বেনজির, যেই বেনজিরকে ফুলে ফেঁপে কোটি কোটি টাকার মালিক হতে সহযোগিতা করেছেন এই বর্তমান সরকার, এবং এই আজিজ এবং বেনজিরকে ইনডেমনিটি দিয়ে তারা মূলত ক্ষমতায় টিকে আছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, তাদেরকে পদোন্নতি করা হয়েছে। এই বিষয়গুলোর কারণে এমপি আনার হত্যাকাণ্ড হয়েছে এবং বেনজির এখানে ফুলে ফেঁপে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। এবং সাবেক সেনাবাহিনীর প্রধান, তিনি অন্যায় অপকর্ম করে, দুর্নীতি করে সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছেন। আমরা দেখেছি যে রোনাল্ড লু মহোদয় বাংলাদেশে এসেছেন, হেসে হেসে তিনি বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ক পেছনে নয়, সামনে এগিয়ে নিতে চাই, এবং তিনি আমেরিকাতে ফিরে গিয়েই মূলত আজিজের উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন। এই নিষেধাজ্ঞার তালিকায় আরও অনেকেই থাকতে পারেন, সেই বিষয়টি আমরা জানি সবসময় সরকার লুকিয়ে থাকে, হয়তো আস্তে আস্তে থলের বিড়াল বের হবে। বাস্তবতা হচ্ছে এই যে এখন বেনজিরের উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আসছে, বেনজিরকে নিয়ে কথা বলছে, বেনজিরের সম্পত্তি ক্রোক করছে, এগুলো হচ্ছে এক ধরনের নিছক নাটক। সরকার কায়দা করে, পরিকল্পনা করে এই বেনজিরকে বিদেশ পাঠিয়েছে, বিদেশ পাঠিয়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে তার উপরে রাখার জন্য বাধ্য করছে। অন্যদিকে ভেতরে ভেতরে সরকারের যে কলা কৌশলীরা রয়েছেন, তারা বিভিন্নভাবে দুর্নীতিতে লিপ্ত আছেন, তারা দুর্নীতি করে দেশের সম্পদ লুণ্ঠন করছেন, বিদেশে টাকা পাচার করছেন, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের, জনগণের নাবিশ্বাসে পরিণত করেছেন। এই বিষয়গুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ আইওয়াশ। বিশেষ করে বেনজিরের যে বিষয়টি, এবং কি এই যে আপনার আনার হত্যাকাণ্ড, এই আনারকে হত্যাকাণ্ডের জন্য সবাই কথা বলছেন। হত্যা হওয়ার পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য বা ইস্যু উঠে আসছে, যেটা বাংলাদেশের নিয়ম। পুলিশ হত্যাকাণ্ড হওয়ার পরে অথবা ঘটনা ঘটার পরেই যেমন পুলিশ আসে, ঠিক সাংবাদিক মহোদয় বা সাংবাদিক যারা রয়েছেন তারাও কিন্তু এখন এই যে বেনজিরের অপকর্মগুলো তুলে ধরছেন অথবা আনারের অপকর্মগুলো তুলে ধরছেন। কিন্তু যখন এই আনার, এই বেনজির ক্ষমতায় ছিলেন বা তারা যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, তখন কিন্তু কেউ কথা বলার সাহস পায়নি অথবা কেউ কথা বলেনি। অতএব এই বিষয়গুলো নিয়ে যতই বিশ্লেষণ করি না কেন, বাস্তবতা হচ্ছে বর্তমান সরকার একটা পাপিষ্ট সরকার। বর্তমান সরকার জনগণকে সবসময় ধোঁকা দিয়ে আসছে। বর্তমান সরকার জনগণের সম্পদ লুণ্ঠন করছে। বর্তমান সরকার বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়ির দিকে নিয়ে যাচ্ছে। এক কথায় জনগণের জানমালের যে নিরাপত্তা অধিকার, সেই অধিকারগুলো দিতে ব্যর্থ হয়ে বিভিন্ন ইস্যু দিয়ে জনগণকে সেদিকে মুভ করে রেখেছে এবং রাখবে আরও কিছুদিন। কিন্তু সত্যিকার অর্থে এদেরও পতন আজ অথবা কাল হবেই হবে।